লাথি মেরেছে পেটে বাচ্চা, যখন তখন কেড়ে নেয়। পেটে বাচ্চা ছিল তখন তোমার পেটে লাথি মেরেছে? হ্যাঁ, মানে এরকম অত্যাচার করেছে? এ তার দিয়ে একটা দেবে। বোনের বাচ্চা হয়নি বলে তোমার বাচ্চাটাকে তাকে দিয়ে দেবে? হ্যাঁ, তাকে দিয়ে হ্যাঁ, দেবে। দিয়ে তোমাকে আর নেবে না? না, হ্যাঁ? বাবা ঠিক অবস্থায় পড়ে আছে, মাদের ঠিক মতো খাওয়া হয় না, মারা ঠিক মতো খেতে হয় না দুবেলা। বোনটা আছে ছোট বোন, তারও ঠিক মতো পড়াশোনা করানো যাচ্ছে না। আর তার মধ্যে মেজো বোনটা আছে, মেজো বোনটার বাচ্চা আছে। তারপর ভরসা আছে? হ্যাঁ আছে তো, তাহলে কান্না করো না বোন। বোন কি কষ্ট তোমাদের? আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে 2 বছর, আচ্ছা। ঠিক মতন খেতে পায় না। ঠিক মতো খেতে পাও না তোমরা? না, কি নাম তোমার? ঈশা গাঙ্গুলি। পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 12-এ উঠেছি। 12-এ পড়ো? আচ্ছা আচ্ছা। বাবার কি হয়েছে? কান্না করছো কেন, বলো কি হয়েছে? পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, আচ্ছা আচ্ছা। তার হাঁটতে পারে না বাবা। কয় ভাই বোন তোমরা? 3 জন, 3টে বোন। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তাহলে- বিয়ে হয়ে গেছে। কি হয়েছে বাবা তোমাদের? পড়ে যাওয়ার পর থেকে আমার সাথে অত্যাচার করছে, আমার নাক মুখ থেকে রক্ত বের করে দিচ্ছে, এত মার মারছে, আমি সহ্য করতে পারছি না। থাকার জন্য কত সহ্য করছি, তবু আমি থাকতে পারছি না, এত অত্যাচার করছে কে আমার। মারছে? স্বামী? হ্যাঁ, কেন মারছে কেন? কেন মারছে জানি না। কি নাম তোমার? আমার নাম অর্পিতা। তোমার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার 4 বছরের একটা ছেলে, 4 মাস। 4 মাসের বাচ্চা? হ্যাঁ, 4 মাসের বাচ্চা? বাচ্চা। আচ্ছা আচ্ছা। মানে তোমার 4 মাসের বাচ্চা, তোমার স্বামী তোমাকে দেখে না? না, তুমি কান্না করছো কেন? আমাদের যদি একটু সাহায্য করা হয় ভালো হয়। খেতে পারি না আমরা, একবেলা খাই, একবেলা খেতে পারি না। বাবাকে ডাকো তো দেখি, নিয়ে আসো, বাবাকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, এই অবস্থা? আচ্ছা, কি হয়েছে আপনার? ফাইনাল কর্ড চোট হয়ে গেছে, কারেন্ট শর্ট খেয়ে পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। খেতে পাচ্ছি না, আমার পরিবারকে আমার খাওয়া দিতে পারছি না, একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না, জোগাড় করতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা। আপনি কে মা? আপনি মা হন? খেতে পারছি না, খাওয়া দাওয়া হচ্ছে না। কতদিন ধরে পড়ে আছেন আপনি এরকম? 2 বছর 2 বছর ধরে? মানে পায়খানা পেচ্ছাপের কোনো সেন্স নেই। আচ্ছা আচ্ছা, তুমি এদিকে আসো। আচ্ছা, মানে কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে তোমাদের? বাবা এই 2 বছর ধরে পড়ে আছে, আর বোনরা আছে, মারা আছে, খেতে খাওয়া দাওয়া দিতে পারছে না, একবেলা রান্না করে 2-3 বেলা খায়। আর বোনটা পড়াশোনা করছে, ওর ঠিক মতো পড়াশোনা করানো যাচ্ছে না, ওর মানে- টিউশনি মাইনেও দিতে পারিনি 2 মাস। টিউশনে মাইনে ঠিক মতন দিতে পারে না? এর একটা বাচ্চা আছে, এর বাচ্চাটাকে কেড়ে নিতে চেয়েছে, আমরা ওই জন্য এই বাচ্চাটাকে আর ওকে নিয়ে এসে এখানে রেখেছি। কিন্তু বাবার এই অবস্থা, ওর বাচ্চাটাকে কি করে দেখবে, আর বাবা কি করে চালাবে? বন্ধুরা, আমি আজকে এসেছি মথুরাপুর, তাই তো? মথুরাপুরে এসেছি, জয়নগরের পরের স্টেশন, ওখানে আমি এসেছি। দক্ষিণ 24 পরগনা। কি করে তোমার স্বামী? আমার স্বামী অটো চালায়। অটো চালায়? মানে তার থেকে তুমি কিছু দাও এদেরকে? হ্যাঁ, আমি কিছু দিই, সেরকম ভাবে তো দিতে পারি না, কারণ আমার স্বামী অটো চালিয়ে খায়, আমার একটা ছোট বাচ্চা আছে, তার থেকে সামান্য কিছু দিই, যা হোক করে চলে, যা আচ্ছা, হোক করে যাই হোক, চালায়। কতটা অসহায় একটা পরিবার আপনারা দেখতে পাচ্ছেন। কই তোমার বাচ্চা কোথায়? নিয়ে আসো দেখি। ছেলে সন্তান, এই বাচ্চাটাকে নিয়ে স্বামী তাও তোমাকে দেখছে না, না, মানে মারধর করছে। হ্যাঁ, মাথা করছে, মেয়ের মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত বার করে দিচ্ছে। তারপর আপনি কি নিয়ে এসেছেন? আমিকে নিয়ে এসেছি। মানে এই কষ্টের মধ্যে তাও মেয়েকে নিয়ে এসেছেন গিয়ে? হ্যাঁ, পুলিশ নিয়ে এসেছি। পুলিশ নিয়ে গেছিলেন? হ্যাঁ, বাচ্চাটাকে ছাড়তে চাইনি, কিছুতে বাচ্চাটাকে আটকে রেখে দিয়েছিল, লোককে দিয়ে দেবে বলে। লোককে দিয়ে দেবে বলে? মানে বাচ্চাটাকে লোককে দিয়ে দেবে? হ্যাঁ, আমাকে চাইছে না, ওকে চাইছে না, বাচ্চাটাকে চাইছে, বাচ্চাটাকে লোককে দিয়ে দিতে চাইছে। আমরা গিয়ে পুলিশ নিয়ে গিয়ে বাচ্চাটা আর ওকে দুজনকে নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন কত সুন্দর বাচ্চাটাকে, মানে বাচ্চাটাকে আটকে রেখে দিয়েছিল। হ্যাঁ, বাচ্চাকে একটা টিকা দেবো, তাও পোলিও কার্ডটাও দেয়নি, আমরা চেয়েছিলাম, পোলিও কার্ডও দেয়নি বাচ্চাটাকে টিকা দেওয়ার জন্য। আমার ফোনটাও আমি নিয়ে আসিনি ওখানে। আর খেতে পারি না, একবার যদি 3 বার বাবারা যাও করে চলে। বোনটা পড়ে, বোনটাকেও টিউশনি পড়াতে পারি না, স্কুলে ঠিক মতো পড়াতে পারি না। আর এই বাচ্চাটা আছে, বাচ্চাটারও দুধ চেয়ে নিয়ে এসে আমরা খাওয়াচ্ছি অন্যজনের কাছ থেকে, অন্যজন সাহায্য করেছে, বাবারও এও একটু সাহায্য করেন, আমরা দিই, ওই জন্য বাবার চলে। নাহলে বাবা একবার দাঁড়িয়ে বলছিল, বাবা পড়ে গেছে। আপনি যদি একটু কিছু বাজার হাট করে দেন, আমি খুব উপকৃত হবো। আপনার ব্রাহ্মণ? বেলা দুটো খেতে পাই। আচ্ছা আচ্ছা। তুমি কটা টিউশনে যাও তুমি? একটা যাই, কিন্তু এক জায়গায় কত করে নেয় তোমার টিউশনি? 400 করে নাই, কিন্তু ঠিক মতন যেতে পারি না টিউশনিতে। কেন? টাকা দিতে পারে না বাবা। পড়াশোনা ভালো? তুমি পড়াশোনা করে এরপরে তো কলেজ নাকি? হ্যাঁ,
হ্যাঁ তুমি পড়াশোনা চালিয়ে যাও, আমি তোমার পড়াশোনা দিয়ে দেখবো। হ্যাঁ পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা নিয়ে চিন্তা, পড়াশোনা নিয়ে চিন্তা যেটা আছে আমি সেটা দেখবো। আর এখন আপনাদেরকে কি করে দিলে সুবিধা? এখন আমাদের একটু বাজারহাট করে দিলে ওর বাবা একটু খেতে পারে না, বাজার করে দেবো? হ্যাঁ বাজার হাট করে দিলাম আমি, চলতে পারে না, একটু দুটো বলে দুটো আচ্ছা আচ্ছা তার মধ্যে এই বাচ্চাটা আবার দুধ দুধ কিনতে ঠিক আছে, আমি কিনে দিচ্ছি। হ্যাঁ কষ্ট করো না, আমি বাজারটা সব করে দেবো, তোমাদের যা যা লাগে সব দিয়ে দেবো। ঠিক আছে, খুশি হবে? হ্যাঁ আচ্ছা চলো, কান্না করো না, কান্না করো না। হ্যাঁ চলো। গার্জেনই আমার সময় বাবা একমাত্র ছিল, বাবা পড়ে গেছে, আমাদের দেখার মতো কেউ নেই, আমার তো বিয়ে হয়ে গেছে, ওই যে আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে বাবা ছাড়া কেউ নেই, বোনটা আছে, মাটা আছে, যাও করে চলতো, মারা গেছে, আবার এই বোনটা এসেছে, এর একটা বাচ্চা আছে, কি করে এর দুধ খাবে, কি করে সংসার চালাবে, বাবারা নিজেরা জানে আচ্ছা না। ঠিক আছে, চিন্তা নেই। হ্যাঁ আমি এসেছি তো, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। ঠিক আছে, আর আমার বন্ধুরা আছে, ঠিক আছে, তোমাদের কষ্ট দেখে নিশ্চয়ই তোমাদের পাশে দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা চলো, তুমি চলো বাজারে যাবে আমার সঙ্গে? হ্যাঁ চলো, আসো আসো। কান্না করছো কেন বোন? ওর বাবার জন্য আমি তো বললাম তো, আমি বাজারটা সব করে দেবো। হ্যাঁ বাবার এই অবস্থায় পড়ে আছে, মাদের ঠিক মতো খাওয়া হয় না, মারা ঠিক মতো খেতে পারে না দুবেলা, বোনটা আছে ছোট বোন, তারও ঠিক মতো পড়াশোনা করানো যাচ্ছে না, আর তার মধ্যে মেজো বোনটা আছে, মেজো বোনটার বাচ্চা আছে একটা, তারও কি করে দুধ বোন কান্না করো না, হ্যাঁ আমি এসেছি তো, আমি চেষ্টা করছি। ঠিক আছে, আমার পর ভরসা আছে? হ্যাঁ আছে তো, তাহলে কান্না করো না বোন। আসো আসো, তুমি আসো, চলো আমার সঙ্গে, চলো আমি বাজারটা যা করে নিয়ে আসি। চলো কান্না করো না, হ্যাঁ আসি। হ্যাঁ চলো, তুমি থাকো বাচ্চাটাকে নিয়ে, কোলে নিয়ে, তোমার ব্যবস্থা আমি দেখছি। হ্যাঁ যে তোমার কী চাও আমি দেখছি। হ্যাঁ তোমার ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, কান্না করো না, চলো চলো। হুম কই তোমার ছোটো বোন কোথায়? ছোট বোন আসছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। হ্যাঁ চলো, এক বস্তা চাল লিখুন। হুম আর ডাল লেখেন, মুসুর ডাল 2 কেজি। হ্যাঁ আর তেল, কি তেল খাও? সরষের তেল, সরষের তেল দেন 2 কেজি। লেখা হয়ে গেছে? আচ্ছা আর কিছু লাগবে এখানে? কিছু না, আর কি লাগবে? কাঁচা বাজার, কাঁচা বাজার, তাই তো? তোমার বাচ্চার দুধ কি কি নিয়েছো বাচ্চার জন্য? বাচ্চা দুধ, তেল, আর পাউডার। পাউডার নিয়েছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে কাঁচা বাজার ওখানে চলো। ঠিক আছে চলো। ঢুকবে তো? তুমি কথা বলো না। ঠিক আছে চলো। আর কিছু লাগবে? কিছু লাগবে না, সব ঠিক আছে? দাদা কত হয়েছে? 3890। অনলাইন হবে তো? হ্যাঁ 3890 টাকা। আচ্ছা ঠিক আছে, অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে চলো তোমরা, আমি অনলাইন করে দিচ্ছি। আচ্ছা যা মালগুলো তোলো। 3890। ঠিক আছে, আচ্ছা, আর কিছু লাগবে না তো? না না আর কিছু হ্যাঁ না। কি বলো তুমি? না লজ্জা পাচ্ছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ এক বস্তা চাল, 2 কেজি মুড়ি, ডিম, তারপরে সবজি বাজার, পেঁয়াজ 2 কেজি, হ্যাঁ ডাল 2 কেজি, তেল 2 কেজি। ঠিক আছে, যা যা তুমি বলেছো সব পেয়েছো তো? হ্যাঁ সব পেয়েছি। হ্যাঁ তোমরা এখন হ্যাঁ অনেক কিছু বাজার করে আপনি দিয়েছেন, এতে মানে কিছুদিন ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ যেটা খাওয়া দাওয়া করতে পারছিল না, তো একবেলা খাচ্ছিল, একবেলা খাওয়া হচ্ছিল না, তো অনেক বাজার করে দিয়েছেন আপনি। আচ্ছা তোমার বাচ্চার জন্য কি কি নিয়েছো? দুধ নিয়েছি, তেল নিয়েছি, পাউডার। দুটো কি ল্যাকটোজিন? হ্যাঁ আর আর তেল নিয়েছি মাথায় মাখা। তেল আর পাউডার। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চাকে তেল মানে এবার তো দুধ খাওয়াতে পারবে? হ্যাঁ তো কোনো অসুবিধা নেই, বলুন। ঠিক আছে বাজার এই আমাদের কাছে অনেক। এবার দুমুটো আমাদের ছেলে মেয়ের পেটে অন্ন জুটবে, আচ্ছা এই আমাদের কাছে অনেক। আপনি যে বাজার হাট করে দিয়েছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করবেন না। হ্যাঁ আমি দেখছি আপনাদের জন্য কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, তোমরা খুশি হয়েছো তো? হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ আমরা আমার সামর্থ্য অনুযায়ী করে দিলাম, আমার যেটুকু সামর্থ্য আছে। এই আমাদের কাছে আমাদের কাছে অনেক। অনেক হ্যাঁ বাবারা দুমুটো খেতে পারবে, এই আমাদের কাছে অনেক অনেক আচ্ছা। কিছু এনে দিয়েছেন আপনি। অনেক কিছু দিয়েছি। হ্যাঁ অনেক কিছু এনে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এইগুলো ঘরে নিয়ে যেও। ঠিক আছে, আর এইখানে 400 টাকা আছে। হ্যাঁ তোমার টিউশনি, হ্যাঁ তুমি এই 400 টাকা তুমি এখন রাখো, টিউশনি দিবা, আর প্রত্যেক মাসে টিউশনি পয়সা তুমি পেয়ে যাবে। রাখো এটা, ধরো। ঠিক আছে, এখানে 400 টাকা আছে। ঠিক আছে, হ্যাঁ আর আপনার চিকিৎসার জন্য দেখি আমি চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা করবে। হ্যাঁ
কি বলছে ডাক্তার, কি বলছে? ডাক্তার বলছে সময় লাগবে, ফিজিওথেরাপির উপর নির্ভর। আচ্ছা, আমরা আচ্ছা। ফিজিওথেরাপি ঠিক মতো করতে পারছি না, পয়সার অভাবে খাওয়া দিচ্ছে না, করাতে পারছি না কি চিকিৎসা। করে চিকিৎসা করবো? যখন টাকা দিই তখন ফিজিওথেরাপি আসে, যখন টাকা দিতে পারি না তখন আসে না। কিন্তু এখানে তো নিউরো ফিজিওথেরাপিস্ট নেই, ওই জন্য নিউরো ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি করাতে পারি না। ওই এমনি ফিজিওথেরাপি দিয়ে ফিজিওথেরাপি করাই। মাসে 2-3 4 দিন পয়সা দিই, 2-3 4 দিন আসে আর আসে না। তো আগে তো একদম শুয়েছিল, এখন একটু উঠে বসতে পারে বাবা, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না বাবারা। ঠিক আছে, আর এখন তো 1-1.5 মাস তো মোটামুটি খাওয়া দাওয়ার কষ্ট নেই। আর বয়স কত? আমার 21 বছর বয়স। 21 বছর বয়স। মানে 21 বছর বয়সে তোমাকে এরকম মারধর করে এরকম ভাবে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, মানে তোমার বাচ্চাটাকে এখন কি সে নিতে চাচ্ছে না? না, বাচ্চা বাচ্চাকে নিয়ে নেবে, বাচ্চাকে কেড়ে নিয়েছিল, বাচ্চাকে আমাদের আনতে দেয়নি, আরো জোর করে বাচ্চাটাকে কেড়ে নিয়ে এসেছি। ওকে তাড়িয়ে দিচ্ছে বাচ্চাটাকে। এবার রেখে দিচ্ছে 4 ওরা। মাসের বাচ্চাকে মা ছাড়া করে কোথায় রাখবে তারা? তার একটা বোনের বাচ্চা হয়নি বলে তুই চলে যা, ওর রাখার জায়গা ও করে নিচ্ছে, তার মানে বোনকে তার দিয়ে একটা দেবে। বোনের বাচ্চা হয়নি বলে তোমার বাচ্চাটাকে তাকে দিয়ে দেবে? হ্যাঁ, তাকে দিয়ে হ্যাঁ, দেবে। দিয়ে তোমাকে আর নেবে না? না হ্যাঁ, না, সেই বলছে। হ্যাঁ তা আপনারা পুলিশের কাছে গেছিলেন হ্যাঁ, থানায়? আমরা থানায় গিয়ে পুলিশ নিয়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসেছি, নাহলে ওরা তো একদম বাচ্চাটাকে ছাড়তে চায় মানে 4 মাসের একটা বাচ্চা, এই বোনটার 21 বছর বয়স, তাই তো তোমার? 21 বছর বয়স, 4 মাসের বাচ্চা, সেই বাচ্চাটাকে রেখে তার একটা বোনের বাচ্চা হয়নি, সেই বাচ্চাটাকে দিয়ে সেই বই তাকেও দিয়ে দেবে। দিয়ে দেবে। আচ্ছা, তা তোমার মন থেকে বলো তুমি কি চাও? আমি আর ওখানে যেতে চাই না, এত অত্যাচার করে আমি আর সহ্য করতে পারি না। মানে এত অত্যাচার করে তুমি সহ্য করতে পারো না? না, তুমি আর ওখানে যেতে চাও না? না। তাহলে তুমি কি চাইছো? আমি চাইছি মাদের এখানে থাকবো, আর আপনারা কিছু করে কিছু কাজ করে খাবে, মানে সেরকম কোনো? তো তোমার তো 21 বছর বয়স, তোমার তো বাচ্চা এখন 4 মাস বয়স, তুমি কোথায় কাজ করতে যাবে? কি করব? আমি এই সিজার হয়েছে, এর মধ্যে আমার 4-5 বার মেরে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে। আমি কি করব? আমি এরকম ভাবে সংসার করতে পারবো? আচ্ছা। তবুও সহ্য করেছিলাম, তবুও আমার থাকতে দেওয়া চেয়েছি বাবা। যাতে ও সংসার করতে পারে, কোনো মা বাবা চায় না যে সংসার ভেঙে দিতে, সেই হিসাবে আমরা বারবার ওখানে পাঠিয়েছি, কিন্তু ও বারবার ওকে অত্যাচার করেছে, বারবার অত্যাচার করে করে ওকে আমরা আনতে বাধ্য করেছে। আর বাচ্চাটাকে যখন তখন কেড়ে কেড়ে নিয়ে নেয় বাচ্চা ওরা, ছিল, পেটে লাথি মেরেছে, পেটে বাচ্চা ওরা থাকতে যখন পেটে তখন লাথি কেড়ে পেটে বাচ্চা ছিল তখন তোমার পেটে লাথি মেরেছে? হ্যাঁ মানে এরকম অত্যাচার করেছে? হ্যাঁ, কেমন মানুষ নাকি? সীমাহীন অত্যাচার। আমি পড়ে থাকার পরে মানে আপনারা তো একটা ব্রাহ্মণ, একটা আপনি ওদেরকে ব্রাহ্মণ ঘরেই দিয়েছিলেন? হ্যাঁ ব্রাহ্মণ, ওরাও ব্রাহ্মণ, কিন্তু মানে ওরা দেখে শুনে বিয়ে করেছিল? বাড়ির লোকও ভালো নয়, আর বাড়ির কেউ ভালো নয়, ওরাও ওদের ভালো নয়। কেউ ওরা ওদেরকে সবসময় তাড়িয়ে দেয় ধরে আচ্ছা, তোমার ধরে বোনের জন্য কি সবসময়। চাইছো বলো? আমার বোনের জন্য চাইছে যে ও এই অবস্থায় ও এখন কি করবে, ও বলছে যে আমি খেটে খাবো, ও ওখানে সংসার করতে পারবে না ওরম ভাবে, ও চাইছে না ওখানে সংসার করতে, ওই জন্য বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি। এবার ও বলছে যে ও আমি খেটে খুটে এখন খাবো, কারণ বাচ্চাটা অনেক তো ছোট, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, বাবার এই অবস্থা, কে ওকে দুধ কিনে দেবে, কে ওকে ডাক্তার দেখাবে। ঠিক আছে, তোমার স্বামীর সঙ্গে দেখো কি হয় না হয়, ঠিক আছে? তোমার বাচ্চাটা এখন ছোট আছে, তুমি বাচ্চাটাকে মানুষ করতে লাগো, ঠিক আছে? তারপর আমাকে জানাও, আমি তোমার কি ব্যবস্থা যা করার, ঠিক আছে, আমি চেষ্টা করবো করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তুমি ভালো থেকো তাহলে। হ্যাঁ, আর কোনো অসুবিধা? না আর কোনো ঠিক আছে, বাজার টাজার সব ঠিক আছে তো? হ্যাঁ, এতে আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ওরা খুব- বাজার ঠিক আছে তো? কম নেই তো কিছু? না কিছু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। খুশি হয়েছেন তো? চেয়েছি আমি, সত্যি? তাই কিনে দিয়েছেন, তাই আছে। যা 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 আমরা চেয়েছি তাই আপনি তাই কিনে দিয়েছি তো? দিয়েছেন। হ্যাঁ, না তাছাড়াও আমি দিয়েছি? তাছাড়াও আপনি বেশি দিয়েছেন, আপনি বলছিলেন যে কি নেবে, আরো দিতে চাইছিলেন, তো আমাদের যেটুকু প্রয়োজন সেটাই আমরা নিয়েছি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থেকো, বাচ্চাটাকে দুধ খাও, ঠিক আছে, ভালোভাবে মানুষ করো। হ্যাঁ, ছোট্ট বাচ্চা, ঠিক আছে, ছেলে সন্তান, মানুষ করো, ঠিক আছে? ওটাই তোমার ভবিষ্যৎ। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, টাটা, আসি। হ্যাঁ।